এটা কি হলো আম্মা? আপনি আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে খুন্তি তড়ে দিলেন কেন? এটা কি টিভি দেখার সময়? আশ্চর্য, দুনিয়ার কোনো খবরটা আপনি রাখতে পারেন না, রান্নাঘরের খবরটাও তো রাখতে পারেন তাই না? রান্নাঘরে যা যা কাজ ছিল সব শেষ করে আমি টিভি দেখতে আসছি। তাই না? তো এটা কি? পটল। পটল, সেটাই বলছি, ছিলনি, সিদ্ধ হয়নি। এতে মহাভারতও শুদ্ধ হয়ে যায়নি। একটা সামান্য পটল হয়তো ভুল করে ছোলা হয়নি, সেদ্ধ না হলে এটা তো কোনো সমস্যা নাই তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে সেই কথাটাই বলছি, তুমি ছেলনি তাই সিদ্ধ হয়নি। তার মানে তোমার সংসারের কোনো কাজেই মনোযোগ নাই। তুমি সারাক্ষণ তোমার মাথার মধ্যে সিরিয়াল, তুমি সিরিয়াল দেখবে। ঠিক আছে, তুমি সিরিয়ালটা দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি সংসারের কাজটা তো ঠিক মতো করবে নাকি? আসলে মানুষ ঠিকই বলে, শাশুড়ি কখনো মা হতে পারে না, শাশুড়ি শাশুড়িই থাকতে পারে। সামান্য একটা আচ্ছিদ্র পটল নিয়ে আপনি কি ইতিহাস শুরু করে দিয়েছেন? শোনেন আম্মা, আপনার যদি আমাকে ভালো নাই লাগে তাহলে একটা কাজ করেন, আপনি আপনার ছেলেকে আরেকটা বিয়ে করান। আয় খবরদার, এর মধ্যে খবরদার আমার ছেলেকে টানবে না। তুমি আমার বিরুদ্ধে আমার ছেলেকে দাঁড় করাতে চাও? শোনো বৌমা, তুমি কিন্তু সারা জীবন বউ থাকবে না, একটা সময় তোমাকেও শাশুড়ি হতে হবে। দোয়া করেন আমার জন্য, আর যাই হোক আপনার মতো শাশুড়ি যেন না হই। কি বললে তুমি? বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস! তুমি আমার মতো শাশুড়িকে যদি মানতে না পারো না, তুমি আমার ছেলের বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখো না। আরে বাবারে বাবারে, আপনারও কোনো যোগ্যতা নাই আমার মতো বউয়ের শাশুড়ি হওয়ার। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই কথা বললে? আমি এক্ষুনি শুভকে ফোন দিব, এক্ষুনি। আমিও কি তাকিয়ে থাকবো নাকি? আমিও ফোন দিব। অনেক অনেক সহ্য করছে, আর না আর না, সহ্য করতে করতে পেয়ে বসছে। আল্লাহ, বলে অনেক সহ্য করছি। এই মেয়ে, কি নিয়ে আসছো বাবার বাড়ি থেকে? এই জিনিসটা আপনি নোট করুন। ভাইজান, আপনার ফোন বাজতেছে, ধরুন। কি ব্যাপার, ফোন ধরলেন না যে? পাওনাদার ফোন করছে বুঝি? মিজান ভাই, কয়টা বাজে এখন? 12:50। একটা পটল সিদ্ধ হতে কত সময় লাগে? আর ধুর মিয়া, হ্যাঁ, আপনি এখন কিসের মধ্যে কি ঢুকাইলেন? না, গতকালকে বাসার জন্য পটল কিনেছিলাম, এই সময় নিশ্চয়ই পটলই রান্না হচ্ছে, আর সেইখান থেকে হয়তো কোনো একটা পটল সিদ্ধ হয় নাই ঠিকঠাক, আর সেটা নিয়েই আমার মা আর আমার স্ত্রী নিশ্চয়ই তুমুল ঝড় তুলে ফেলছে বাসার মধ্যে। ভালো ফ্যামিলির মেয়ে যদি হতো না, তাহলে এইভাবে তর্ক করতো না। আম্মা, আপনি না খুবই রসিক। কোন আইনের বইতে লেখা আছে যে ভালো ফ্যামিলির মানুষরা তর্ক করতে পারবে না? আপনি যেটাকে তর্ক বলছেন না, এটা আসলে তর্ক না, এটা প্রতিবাদ। যেমন আমার প্রতিবাদ আপনার কাছে মনে হচ্ছে বেয়াদবি, ঠিক তেমনই আপনার প্রতিবাদ আমার কাছে মনে হচ্ছে জুলুম, আর এই দুয়ে মিলে হয় তর্ক। একদম বেয়াদবি করবে না আমার সাথে, ফাজলামি করতেছো না? অসভ্য কোথাকার! আপনার সাথে ফাজলামি করার কোনো ইচ্ছা নাই আমার। বড় সাহস, আমার সাথে মুখে মুখে তর্ক করে। আপনাকে চাকরিতে রাখা হয়েছে কেন? স্যার, কাজের জন্য। না, মাথার পাকা চুল বাছার জন্য। স্যার, আমার মাথার চুল তো পাকে নাই। প্রত্যেক মাসে যে স্যালারিটা দেওয়া হয় সেটার ফিডব্যাকটা কি? আপনাকে বেতনটা দেওয়া হয় কেন? আপনার মতো অথর্ব লোক তো আমি রাখবো না। আপনার কারণে গ্রিন ভিউ প্রজেক্টে লস হয়েছে। আপনি সারাক্ষণ টেবিলে বসে কি করেন? বউয়ের সাথে ফোন আলাপ করেন। সরি স্যার, আমি ডেস্কে বসার পর কারোর সাথে কথা বলি না, একদমই না। আপনি এখন আমার সামনে থেকে যান। বসের হলো চড়ুই পাখির মতো মিসাস, ফ্রুত করে উঠে যায়, আবার ঘামানোর আগেই থেমে যায়। ওই 2-4টা গালি দিয়েই সে ক্ষান্ত হয়ে যায়। ওই আমার দাদা একটা কথা বলতো সবসময়, জানেন, যাদের তাগুদের জোর না থাকে তাদের গালাগালি করায় অনেক পাওয়ার বেশি থাকে। মিজান ভাই, আপনি আপনার ডেস্কে যান। ভাই, বকা কি একটু বেশি দিছে নাকি? ভাই যান তো, আপনি আপনার ডেস্কে যান। যান। ঠিক আছে, কাজ করেন।
এই তুমি আমার পাশে বসবো না, ইচ্ছে করতেছে সব কিছু ভেঙে ফেলতে। মানুষ এত খবিস হয় কি করে? কেন, কি হয়েছে তোমার? আমি জব করবো না, আমি জব ছেড়ে দেবো, দরকার পড়লে না খেয়ে থাকবো। এত প্রেশার আমি আর নিতে পারতেছি না। আমি তাকে বুঝাইতে পারছি না যে আমি একজন মানুষ, আমার সাথে এরকম ট্রিট না করতে। আমার সাথে মেশিনের মতো ট্রিট করে। মেশিনের মতো ট্রিট করে? কি হয়েছে তোমার অফিসে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অফিসের পুরো দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছে, কিন্তু বেতন তো আমারটাই দিচ্ছে নাকি? প্রত্যেকটা মানুষের কাজ আমি কিসের জন্য করব? সবার দায়িত্ব আমাকে নিতে হয়। ও, অফিসে অনেক প্রেশার যাচ্ছে তাই না? হ্যাঁ, ঠিকই আছে। অফিসে কত সুন্দর করে কাজ করতেছো, এর মধ্যে আমার ফোন রিসিভ করার সময় পর্যন্ত পাচ্ছ না। ঠিকই আছে, অফিসের উচিত তোমাকে আরো প্রেশারে রাখা। আরে বাবারে, আমি তো তোমার ফোনটা রিসিভ করতেই চেয়েছিলাম। যেই আমি তোমার ফোনটা রিসিভ করব তখনই দেখি যে সামনে এসে বস একদম দাঁড়িয়ে আছে। এত বিশ্রী এক্সপ্রেশন দিয়ে দাঁড়িয়েছিল, তুমি যদি দেখতে তোমার বমি চলে আসতো। লাঞ্চ টাইমেও ব্রেক পাও নাই? ইন লাইফ আন্ডার দ্য বস, এক হাতে টিফিন আর এক হাতে ফাইল, এটাই অফিসিয়াল লাইফ। সবই ঠিক আছে, কিন্তু বাসায় আসার পর তো জিজ্ঞেস করতে পারতে তাই না, যে আমি কেন ফোন করছি, কি হয়েছে, কোনো সমস্যা কিনা? ও হ্যাঁ, কি হয়েছে বলো তো? পটল সিদ্ধ হয়নি তাই তো? তুমি কি করে জানলে? তার মানে তোমার মা আমার আগে ফোন করে তোমাকে সব খবর দিয়ে দিছে? আমি জানতাম তোমার মা এরকমই করবে। কেন তোমার মা এটা বলে নাই যে শুধু পটল সিদ্ধ নিয়ে না, উনি বলেছে পটল ছুলে ছোলা দিয়ে ওনাকে যেন আমি আরো ভর্তা করে দিই? বলেনি তোমাকে? মা আমাকে কিছুই বলে নাই, আমি সোজা অফিস থেকে এসেই তোমার রুমে চলে আসছি। খবরদার বলতেছি, হ্যাঁ আমার সাথে চালাকি করবো না। আমার ব্যাগ কিন্তু গোছানো আছে, বেশ চালাকি করলে আমি সোজা বাপের বাড়িতে চলে যাবো। কোথাও যেতে হবে না, আমি মার সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ভালো মতো বলবা, কিন্তু প্রতিদিন এগুলো ভালো লাগে না। আজকে একটা বিহিত করে ছাড়বা। মা, আরে কি করছো মা? তুই আমার ফোন ধরিসনি কেন সেটা বলা। মা বিশ্বাস করো, আমি খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য ফোনটা ধরতে পারি নাই। ঠিক আছে, তুই তখন ধরিসনি, তুই দেখছিস না যে আমি ফোন করছি, তারপরে তুই আমাকে ফোন দিস না কেন? এখন যে বাসায় ঢুকছিস, আগে আমার ঘরে না ঢুকে তুই বোর ঘরে ঢুকছিস। তুই এইভাবে বোন নেওটা হলি কিভাবে? তোর কি লজ্জা করে না? মানে তোর কাছে মায়ের থেকে বউ বড়? না মা, কিন্তু মা, ছেলের চাইতে কি তোমার ইগো বড়? ওরে আল্লাহ রে আল্লাহ, এইটা তুই কি বললি? হ্যাঁ, তুমি তোমার ছেলের বউকে শায়েস্তা করার জন্য নিজের ছেলেকে যে প্রেশারটা করতেছো, এতে করে তুমি জিতলেও তোমার ছেলের সংসারটা টিকবে কিনা সেটা একবারও ভাবলে না। শোন বাবা, আমি না ভাবলেও না এই সংসারটা টিকবে। তোর মাকে নিয়ে তো কোনো যায় আসে না, মানে মা না থাকলেও তো চলবে, কিন্তু তোর বউ থাকা চাই। বাবা, আমি তো আমার পেটে আমার ছেলেকে ধরিনি, আমার বৌমার স্বামীকে ধরেছি, তাই না রে বল? তাই না? তাই না? হ্যাঁ হ্যালো আপা, বলো। কামাল রে, তুই আমার বাচ্চা, আমি আর অপমান অপদস্থ হইতে পারবো না। আপা তোমার কোন শালায় কি বলছে বলো, আর হাত ভাঙ্গা থালা ধরাই দেব। শালা টালা কেউ না রে, তোর ভাগিনা আমার ছেলে শুভ। সরি, ভাইনা কি করছে? তুই একবার কালকে আয়, এ তোর বাসায় নিয়ে যা। আমি আর এখানে থাকতে চাই না, তুই তোর বাসায় আমাকে নিয়ে যা। আর যদি ওখানে না নিয়ে যেতে পারিস, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয় ভাই। আমি এখানে থাকতে চাই না, আমরা সংসারের বাড়তি একটা লোক। আপা তুমি মাথা এখন ঠান্ডা রাখো, আমি কালকে আসতেছি, তারপরে যা করার করবো। শোনো, এর মধ্যে কোনো ঝামেলা যাবে না, ঠিক আছে? তোকে আসতে বলছি, তুই আয়, আমাকে একদম জ্ঞান দিবি না। আমি কি কম বুঝি নাকি তুইও শুভর পক্ষে যাবি? আবার তুমি আমার ভুল বোঝো না, আমি কালকে আসতেছি। আয়সা ওই ভাইগনার বউরে আমি সাইজ করতেছি। আসবি কিন্তু ভাই, আমি ভালো নেই রে। আপা, ভাইগনা নাকি পাগল হয়ে গেছে?
আরে পাগল হয়নি তো, ওকে পাগল বানানো হয়েছে। পাগল বানানো হয়েছে? কে বানাইছে পাগল? আরে কে বানাবে? আমি তোর মা, নিশ্চয় আমি ওকে পাগল বানাইনি। তুমি বানাও না সেটা তো বুঝছি, কিন্তু কে বানাইছে সেটা বলো। তার টুটি আমি চাইগা ধর। বোমা আসসালামু আলাইকুম। আমি সালাম দিলাম, বাপমা তো তোমাদের কিছু শিখাই নাই সালাম আদব। এসে দুজনে মিলে যে হুড়স্থুল শুরু করে দিয়েছেন, আমি তো কথা বলার সুযোগই পাইনি। বুঝছি, তর্ক করা তোমার অভ্যাস। আবা, আমি নিশ্চিত হয়েছি কেন তুমি ভালো নাই। এবার আসুক, আসুক ভাই না আসুক। দেখলা কত বড় বেদব, হ্যাঁ? এত কথার পর একটা সালাম দিল না। সালাম কিভাবে দিবে? ও যে ফ্যামিলি থেকে আসছে ওকে সালাম শিখাইছে? আরে শিখাই না, শিখাইতে হবে, বাই ফোর্স তুমি শিখাবা, নাহলে বাড়ি। শোনো, এই বাড়ি কার? এই সংসার কার? তোমার প্রথম, তারপর হলো ভাগিনার। আর সে কোথা থেকে আসছে? উইরা ইসা জুইরা পড়ছে, হ্যাঁ? তোমারে বাইর করে দিবে, এত বড় সাহস আমি থাকতে। হ্যাঁ পিঙ্কি, একটু চা নিয়ে আসো। তুমি এক কাজ করো, শুভ সাহেবকে খবর দাও, তাকে বলো যে আমি ডেকেছি। ওকে স্যার। কামাল, আমি কিন্তু একটা বিষয় লক্ষ্য করতেছি, তুই কেমন জানি ঝিমায়া গেছিস, মানে কোনো কিছুতে গতি নাই। আমি তো তোমার জন্য চুপ করে আছি, তোমার একটা ইজ্জত আছে না? তা না হলে এইসব ঝামেলা আমি এক তুড়িতে হাওয়া করে দিতে পারি। ভাইরে, যার মনের ভিতর যন্ত্রণা থাকে সে রাজপ্রাসাদেই থাকুক আর বস্তিতেই থাকুক, তার তো শান্তি নেই। ভাই, তুই তুড়ি মেরে পারিস আর ভুড়ি গালায় দিয়ে পারিস, তুই আমার ঝামেলাটা একটু মিটাই দে তো। আরে মামা, কখন আসছো? কেমন আছো তুমি? আছি ভালো। উনি কে? ইরা, নীরার ছোট বোন। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম মাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মামা, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? না, ভাবতেছি দুনিয়াটা কত দূর গেছে। মানে কি? তুই বুঝবি না, যা মেহমানদের নিয়ে ঘরে যা। যা ইরা, চলো। চিন্তা করছো? হ্যাঁ, বাইকনার বউটা কত বড় বাটপার। আমি তোমার এখানে আসছি আর বাইকনার বউ তার বোনটা এখানে হায়ার করে নিয়ে আসছে। দেখছিস তো, এবার দেখছিস কি পরিমাণ আমি যন্ত্রণার মধ্যে থাকি। মানে এক এক দিন না এক এক টাইপের যন্ত্রণা, পারতেছি না আমি। তোকে যদি না ডেকে নিয়ে আসতাম তুই বিশ্বাস করতিস বল? শোনো, আমি খালি চুপচাপ আছি তোমার জন্য। এই সব সমস্যার সমাধান আমার মাত্র 1 মিনিটের কেস। আমি 1 মিনিটের মধ্যে সব শেষ করে দিতে পারি। খালি মার্ক পড়তেছে, দেখতেছি কি করে ভাইগনা। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন ফেলে উনি বাপে খুশিতে কত মতো যায়। ইরা, দুলা ভাই, এটা কেমন চিটিং? তুমি আপুকে বলে দিচ্ছ আমার আসার কথা। মোটেই না। তাহলে আপু কিভাবে জানলো যে আমি? আরে, এই পৃথিবীতে কেউ যদি থেকে থাকে যে চুপচাপ পেছন থেকে এসে আমার চোখ বুঝে ধরবে, এটা একমাত্র তুই। এই জন্য আমার বুঝতে অসুবিধা হয় না। আচ্ছা, আমি ফ্রেশ হতে গেলাম। হ্যাঁ, কথা বলো তোমরা। বল, ঠিক আছে।
আসছিস অনেক ভালো হয়েছে। তোকে অনেক কথা বলার আছে জানিস। আরে শুভর একটা মামা আছে না, একটা খাইস্টা মামা, উনি আসছে এখানে বেড়াতে। উনি আসার পর থেকে আমার মাথা তো জানিস, ওই বেটার জন্য আমার প্রতিদিন কত সুন্দর সুন্দর রান্না করতে হচ্ছে। তুই এসছিস ভালো হয়েছে, ওই খাবার দাবার তুই খাবি। আরে ওই লোককে দেখলে আমার গা জ্বলে, ইচ্ছে করে একদম ধরে। আর কি কি করে জানিস, আমার নামে বদনামি শুরু করছে, আমাকে জানোই তাই কথা শোনাচ্ছে। আচ্ছা কি বলছে আমাকে বল। আর তুই এখন বুঝতে পারছিস না, ওই বেটা আসার পর থেকে তার বোনের সাপোর্ট নিয়ে গান গাওয়া শুরু করছে, আমার বিরুদ্ধে কথা বলতেছে। চিন্তা করিস না, আমি এসে গেছি না, বেটাকে এমন টাইট দিব এই বাড়ির নামই বেটা ভুলে যায়। যাও লেগ পিসটা দি। হ্যাঁ, আর যাও একটা দিলে আর একটা এই বড়টা দাও। এটা দিব। আচ্ছা এই যে এটা এটা করতেছো, যাও না, এটা দাঁড়া না। মামা, কি তোমার কি কোনো তাড়া আছে নাকি? আচ্ছা কিসের তার এখন টাকা নাই? তাহলে যে অনেক তাড়াহুড়া করছো। কথা বলিস না, খাওয়ার সময় কথা বলতে হয় না। আমার কোনো মূল্য নাই তো এই বাড়িতে। এই যে আমি একটু খাইতে দিচ্ছি তো, মানে এটা দেখে তোদের এখন খারাপ লাগতেছে। কি আছে এখানে? এটা একটা মাছের টুকরা, 2 টুকরা মাংস আর একটা মাথা। খালি হইছো করতেছো না তুমি। দুলাভাই থাকলে আজকে এই অবস্থা আবার হইতো না। দুলাভাই কি সুন্দর মাথা বুলায় বুলায় কত খা ভাই, খা খাইতে পারি না, গলা বন্ধ উঠে তাও খাওয়াইতে পারে, কত আদর করতে পারে। ঈদের সময় 2টা পাঞ্জাবি কিনে দিয়েছে আমার একসাথে, মানে আছে। আর তুমি যে একটা মদ আমি খাই দিয়েছে, তো খারাপ লাগতেছে না? খাবো না দরকার বললে। থাক হয়েছে ভাই, কথা বলিস না তো, খাওয়ার সময় কথা বলিস না। আবার তুমি গেলে বারবার এরকম করো না, কিন্তু সব ফালাই দিয়ে আমি জামু খাই। আর তোরও যে আরো সমস্যা হচ্ছে, তুই আগে কিন্তু এরকম ছিলি না। বিয়ের পর সঙ্গ দোষে লোহা ভাসে। মামা, ভাইয়ের যদি সঙ্গদোষ হয়ে থাকে তার দোষের দায়ভার কিন্তু আপনার বোনের ঘাড়েও পড়ে। কারণ দুলাভাই এই বাড়িতে কাদের সাথে থাকে? আপনার বোন আর আমার বোনের সাথে। এই ভাবে তুমি কত বলো না তো, তোমার কোনো ম্যানার নাই, ম্যানার জানো না তুমি। ফালতু জানো কোথায় সিরা ভাড়া ফ্যান পেরাইছো, বার হ্যাঁ ব্যবহার করতেছো। দুলাভাই, তোমার মামা এটা কি বললো? চুপ, একদম চুপ করো তো। খাবারে মনোযোগ দেই আমরা। হ্যাঁ, খাবার জাত হইলো, কাজের বুয়া রান্না করছিল, কি রান্না করছে, তেল দিয়ে বইরা রাখছে, তাহলে খাওয়া যায়? এই বয়স্ক মানুষ এটা খাইতে পারে? এটা খাইলে তো 10 দিন পর মারা যাবো আমি। বাবা, তুমি শুনতে খুব ভালো রান্না করো, সুন্দর করে আমার একটু জাল ফ্রাই করে দিবা মুরগির, আর সাথে একটু কচুর লতি দিবা, চিংড়ি মাছ দিবা, চিংড়ি মাছের মালাইকারি দিবা। ওই আগে একটা গান শুনতাম, আজকে যে রান্না করি ভেবে ভেবেই মরে, রেঁধে রেখেছে সে চিংড়ির মালাইকারি। যদিও খাওয়ার সময় গান গাইতে হয় না। মামা, আপনি কিন্তু এখন সোজাসুজি খোঁচা মারতেছেন। কোনটা? এই রান্নাটা আপু করছে, আর আপনি ভালো করে জানেন এই বাড়িতে কোনো কাজের লোক নাই, তো এটা খোঁচা মারা না? তোমার কে বলছে আমি জানি? আমি গুলি নিয়ে থাকিনি, আমার বহুত কাজ আছে। তো থাকেন না, আপনার যতদিন খুশি ততদিন থাকেন, আর সাথে একটা কাজও করেন। আপনার সাথে একটা কাজের বউ রেখে দেন, কারণ আমার হাতের রান্না তো আপনার আবার ভাল লাগে না। নাকি আম্মা প্রতিদিন আপনার জন্য আবার রান্না বান্না করবে? মানে ও মাই গড, আমাকে রান্না করতে হবে? মা দাও তো। এইরা মামা, তোমরা খাও তো, খাও। নীরা, তুমি কি এখন খাবে নাকি পরে খাবে? দুলাভাই, সারাদিন অফিসের কাজ ছেড়ে আপনার যেরকম ক্লান্ত লাগে, আমার বোনও সংসারের কাজ করে কিন্তু ক্লান্ত থাকে। তারপর এত কিছু পরে এরকম খোঁজাখুঁজি কিন্তু কারোই ভালো লাগার কথা না। পানি ফেলাই দিয়ে যাবে নাকি বেয়াদবের মতন? শোনো না, মামা একটু এমনই। মামা এমনই না, মামার কোনো দোষ নাই। দোষটা তার যে কিনা মামাকে তর্ক করার জন্য দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসছে। নীরা,
কেউ কাউকে দাওয়াত করে তর্ক করার জন্য নিয়ে আসে নাই। বিষয়টা তুমি সিরিয়াসলি নিও না, সব বিষয় সিরিয়াসলি নিতে হয় না। তাই বুঝি তোমার মা আর মামা মিলে আমাকে আমার বোনের সামনে অপমান করছে। আমার বোন যে কিনা এতদিন পরেই বাসায় আসছে আমার কাছে বেড়াতে, তাকে পর্যন্ত অপমান করছে। আর তুমি বলছো এটা সিরিয়াস ব্যাপার না? অবশ্যই সিরিয়াসলি বিষয়, আমি তো বলছি না বিষয়টা হালকাভাবে নিতে, কিন্তু এর জন্য তুমি সিরিয়াসলি রিয়েক্টটা করো না। দেখো, পরিবারের মধ্যে অনেক ধরনের ঝামেলা থাকে যেগুলা পাল্টা আঘাত দিয়ে সমাধানে যাওয়া যায় না। ঠিক আছে, তুমি কি চাচ্ছ বলো তো? তুমি চাচ্ছ তোমার 14 গোষ্ঠী এসে একসাথে আমাকে অপমান অপদস্থ করবে আর আমি চুপচাপ মুখ বুজে সহ্য করব। তোমার কাছে কি এটাই সমাধান মনে হচ্ছে? জানি না। জানি না মানে? কেন জানো না তুমি? তাও জানি না। তোমার কিছু জানতেও হবে না, আর কিছু জানা লাগবে না তোমার। আমি কালকে আমার বাবার বাড়িতে চলে যাব। কোথাও যাবে না, বাসা থেকে তুমি এক পা বাইরে দিবে না। আমি কালকে আমার বাবার বাড়িতে চলে যাব, পারলে আটকে দেখা। আমি কাউকে আটকাবো না, আমি নিজেই বাসা ছেড়ে চলে যাচ্ছি। শান্তি আর ভালো লাগে না। আমার রাগ ভাঙাতে আসছে না, আমার সাথে উল্টো রাগ দেখাতে আসছে। সবগুলো সমস্যা কি? এখানে বসে রয়েছিস কেন ফুটপাতে? হ্যাঁ, কি হবে, কিছু হয় নাই তো। ঘুম আসতেছিল না, তাই ভাবলাম যে একটু বাইরে। এই আমি ছাগল ঘাস খাই? সমস্যার তো সমাধান আছে। এজন্য রাত্রেবেলা বাসা থেকে বাইরে আসবি। ওঠ। আচ্ছা তুমি যাও। ওঠ মামা, আচ্ছা তুমি যাও, আমি আসছি মামা। ওঠ মামা, কিছু হয় নাই তো, তুমি যাও। ওঠ। আপা, হ্যাঁ, বিরাট একটা ঘটনা ঘটে গেছে। বিরাট একটা ঘটনা ঘটছে মানে? কি হয়েছে? তোমার পুত্রের তো জীবন শেষ। ওমা, আমার ছেলে কি হয়েছে যে জীবন শেষ হবে? আরে একটু আগে দেখলাম বাইরে সে পাগলের মতো হাঁটাহাঁটি করতেছে, পরে আমি জোর জবরদস্তি করে নিয়ে আসছি। তুই এত রাতে বাইরে কি করছিলি? আরে আমি তো বাইরে ছিলাম না, আমি তো ঘরেই ছিলাম। হঠাৎ করে দেখি দরজার খুট শব্দ, তারপরে তোমার ছেলে আস্তে করে দরজা খুলে বাইরে হয়ে গেছে। আমিও তারে আস্তে আস্তে ফলো করছি। কতক্ষণ পরে দেখি নাই হাওয়া, তারপরে হাঁটতে হাঁটতে যায় দেখি কি ফুটপাতে বসে জিমাইতেছে। কামাল, আমার শুভর কি হয়েছে রে? আরে কি আর হইব, ওই বই যন্ত্রণা দিছে। কেন, বউ আবার কি কারণে যন্ত্রণা দিচ্ছে এটা তো বুঝলাম না আমি। আপা, তোমার মনটা না শিশুর মতন সরল, তুমি মনে কিছুই বুঝো না। একটা জিনিস মনে রাখবা, প্রত্যেক বউ মনে করে তার শাশুড়ির দজ্জাল খারাপ, আমারে আলাদা করে দাও, আমি এই শাশুড়ির সাথে থাকবো না। এটা হয়তো বা বাইকনা মাইনা নিতে পারতেছে না। আচ্ছা কামাল, মানে আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, মানে আলাদা হয়ে যায়, তাহলে কি আমার শুভ ভালো থাকবে? থাকতে পারে। ঠিক আছে, তাহলে কালকেই তুই তোর সাথে আমাকে তোদের বাড়িতে নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, লেটস গো। লজ্জা দেখো না আমার আপা, একটা খাম, আমি এখন একটা সিগারেট। এই কামাল, জি কিছু না, আমি কিছু করি না। না বলছি, চা কি টেবিলে খাবি নাকি ওখানে নিয়ে আসবো? না না, টেবিলে আমি আসতেছি। পড়িয়া যাইবে সোয়া পঙ্খী, পড়িয়া রইবে কায়া। ভাগিনা, ভাগিনা বউ, আর ওই যে নাম কি তার, ও ইরা, ইরা ইরা, দূর এদিকে আসো সবাই। আসো, মানে ওরা যদি আমাকে রাখতেও চাই, তুই কিন্তু কোনো রকমে মানবি না। প্রশ্নই ওঠে না, যেখানে সম্মান নাই সেখানে আমরা নাই, বাস। হ্যাঁ মামা, ডাকছো কেন?
আমরা ভেবেচিন্তে দেখলাম আমরা এখানে থাকবো না। তোর বউর সাথে আমাদের কোনোভাবেই বনিবনা হইতেছে না, তুই কষ্ট পাইতেছিস মনে মনে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখান থেকে চলে যাবো, বাস শেষ। আমরা মানে? তুমি যেতে চাচ্ছ যাও, তোমার সাথে তো আর কেউ যাবে না। অবশ্যই যাব। মানে সংসারে বোঝা হয়ে থাকার থেকে না সম্মানের সাথে মা হয়ে দূরে থাকা অনেক ভালো। মা, আমি কি কখনো তোমাকে বলেছি যে তুমি বোঝা আর তুমি আমার কাছে অসম্মানী? আচ্ছা, এসব পাগলামের মানে কি? আর এই বুদ্ধি তোমাকে কে দিচ্ছে? মামা? এই আমার দিকে আঙ্গুল দেখাবি না, খবরদার। আমি কোনো বুদ্ধিতে নেই। সে কি ম্যাচিউর? হ্যাঁ ম্যাচিউর। সে জানে না, সে বুঝে না, সে কষ্ট পাইতেছে, এই জন্য সে চলে যেতেছে এখান থেকে। শোন, তুই তোর মারে ধরে রাখতে পারতেছিস না, সেটা তোর ব্যর্থতা। আমি আমার বোনকে আমি নিয়ে যাবো, রাজার হালে রাখবো, বাস। চুপ করো মামা, আমি আমার মাকে ঠিকই আগলে রাখছি এতদিন। তুমি এসব কি বোঝাচ্ছ মামা? একদম উল্টাপাল্টা বোঝাবে না। মা, তোমার কি সমস্যা আমাকে বলো। শোন বাবা, আমার জন্য তোকে রাতে বাইরে থাকতে হয়, একথা জানার পরে কি আমার এই বাড়িতে থাকা ঠিক? বল, চলে যাওয়া ভালো না? আমি কখন বললাম যে তোমার জন্য আমার রাতে বাইরে থাকতে হয়েছে? আচ্ছা মা, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে অনেক ধরনের কথা হইতে পারে, কাটাকাটি হইতে পারে, সবকিছু তো তোমার জন্য হয় না। এবার বোঝাও তোমার মাকে, বোঝাও। তার সব কিছুতে আসতে হবে আমাদের। কেন, তোমার আর আমার পার্সোনাল কিছু নাই? তার সব কিছুতে জড়াতে হবে কেন? দুলা ভাই, এটা কিন্তু খুবই বাজে ব্যাপার। আমার বোনকে বলেছে তাকে এখান থেকে চলে যেতে। আচ্ছা বলছো ভাই, তুমি কে? দেখা তো জানি কথা। শোনো, বলে নাই, কিন্তু পরিস্থিতিটা এমন করছে এখানে থাকার জো নাই। কেমন পরিস্থিতি করছি মামা? একটু বলেন তো, আপনি ক্লিয়ার করে বলেন আমি কেমন পরিস্থিতি করছি? আপনি এই বাসায় আসার পর থেকে আপনার বোনের পক্ষ নিয়ে আমার সাথে সেই তর্ক করেই যাচ্ছেন। কেন এত তর্ক কেন করতেছেন? এটা ঠিক না মামা, অভ্যাসটাকে পাল্টান। আপনার চোখে যে কাঠের চশমাটা পরে থাকছেন না, ওটা ফেলে দেন আর দেখেন দোষটা কার। বিবেকটাকে খাটান মামা, বিবেকটাকে খাটান। ভাই না, তোর বউ কিন্তু আমার বিবেকহীন বলতেছে। শোন বাবা, এত ঝামেলা ভালো লাগতেছে না। এই কামাল, চল তো, চল। না বলছি না, এই বাসা থেকে কেউ কোথাও যাবে না। আজকের পর থেকে এই বাসায় যে যার মতো থাকবে, কেউ কারোর সাথে কোনো কথা বলবে না। যার যা কিছু প্রয়োজন সেজন্য আমাকে বলে। আর আমি এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে যেন আমি বাসায় কোনো ধরনের কোনো ঝামেলা না দেখি। মামা, তুমি মাকে নিয়ে রুমে যাও। তারপর ওই যে ভাইনা যখন এত বলতেছে, তাহলে কয়েকটা দিন থেকে যায় নাকি? আমার তো থাকার ইচ্ছা ছিল না, কিন্তু তুই বলছিস যখন থেকেই যায় আর কি। চল। শোনো, আমি যেন আর কোনো ঝামেলা না দেখি, আমি অফিসে গেলাম। সংসারে আমার আর ভালো লাগতেছে না, একটা দিনও শান্তি পাইতেছি না আমি এখানে। কি করবি, বিয়েটা তো নিজের ইচ্ছায় করেছিলি। পস্তাচ্ছি এখন। কোচের জন্য রেখেছি আপনাকে। আপনি কি মাথার চুল কাটেন? অথর্ব একজন লোক, একটা কাজও তো ঠিক মতো করতে পারেন না। আপনার জন্য গ্রিন ভিউ প্রজেক্টের লস হয়েছে আমার। স্যার, এখানে আমার কি বল? কোম্পানির রেপুটেশন খারাপ হয়েছে, তাই ওখানকার কেউ আগ্রহী দেখান। স্যার, এখানে তো আমার জন্য রেপুটেশন খারাপ হয়। তাহলে কি আমার জন্য হয়েছে? আমি কিছু চিটার এবং বাটপারকে প্রতি মাসে বেতন দিই, যারা আমার কোম্পানির টাকা চুরি করেছে, গ্রাহকের টাকা চুরি করেছে। লজ্জা হয় না আপনার? জি স্যার, লজ্জা হওয়া, এবং আমাদের লজ্জা হওয়া উচিত। উই আর সার্টেনলি ashamed। না, আপনাদের কোনো লজ্জা হয় না। লজ্জা হলে আপনারা এভাবে আমার কোম্পানিকে ডোবাতে পারতেন না। আর আমার কোম্পানির যদি লসই হয়, তাহলে আপনাদের মতো অকর্মণ্য অথর্ব লোককে আমি কেন আমার কোম্পানিতে রাখবো? কেন তাদেরকে বেতন দিব? জান এখান থেকে। কি ব্যাপার শুরু হয়ে? স্যার কি কিছু বলছে নাকি? মন খারাপ কেন? কি যেন বলেছিলেন আপনি? স্যারের রাগ হচ্ছে চড়ুই পাখির মতো, ঘামানোর আগেই রাগটা ভেঙে যায়। সরি ভাই।
আমার যদি কখনো সুযোগ হয় চাকরি ছাড়ার, তাহলে আমি ব্যান্ড পার্টি বাজিয়ে চাকরিতে রিজাইন দেব, তারপর বসের গালে টস টস করে কয়েকটা থাপ্পড় মারব। শিব ভাই শান্ত হন, মন দিয়ে কাজ করেন। আর দেখ তেরি, ভালোই লাগছে না কিছু। আমার মনে গো তার কারণে তুমি একেলা, আর বিহনে বিহনে দিবানে সেজে। মামা সারাটা দিন বসে একই প্রোগ্রাম দেখে যাচ্ছেন, সকাল থেকে একবারের জন্য চ্যানেলটা ঘোরালেন না। শোনো, আমার যেটা ভালো লাগবে আমি তো সেটাই দেখবো, নাকি আর একটা দেখবো? খালি সারাদিন না, আমি 7 দিন পরে এখানে দেখবো, বসে বসে আমার কোনো বিরক্ত হবে না। কিন্তু অন্যরা তো বিরক্ত হতে পারে। আর তাছাড়া মামা বাসায় একটাই টিভি, আপনি চাইলে তো একটু ফোনটাও দেখতে পারেন। তা না করে ড্রয়িং রুমে বসে সারাটা দিন একই চ্যানেলে একই প্রোগ্রাম দেখেই যাচ্ছেন। শোনো, তুমি ওই চ্যানেলের ফোন দাও, ফোন দিয়া বলো যে অন্য একটা প্রোগ্রাম দেওয়ার জন্য, তারপর ওইটা দেখি। এই মামা রিমোটটা দেন তো, আমি একটা সিরিয়াল দেখবো। স্টার জলসার, হ্যাঁ, ওই যে বউ শাশুড়ি গন্ডগোল দেখবা, ঝামেলা দেখবা, দেখা আমার বাইকনের ঘরে তুমি কুটবুদ্ধি দিবা, হ্যাঁ, ওই জন্য আইসো বাসায়। মামা আমি না এইসব জলসা ফলসা দেখি না, আমি লাইফস্টাইল রিলেটেড প্রোগ্রামগুলোই সবসময় দেখি। যাও মোবাইল দিয়ে দেখো, যাও যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি, কিন্তু আপনি সুন্দর করে উঠে বসেন। তাই নিয়ে আমি কিভাবে বসবো, কিভাবে শুবো, কিভাবে খাবো তোমার কাছে শিখতে হবে। তুমি কে? হু আর ইউ? হ্যাঁ, তুমি এখানে বেড়াইতে আসছো, বেড়াও। তোমার টেলিভিশন দেখতে হবে কেন? বাড়িতে টেলিভিশন নাই? আপা আপা আফা আফা করে কোনো লাভ হবে না। শোনো, সকালবেলা দেখলে না ঘটনা, টেরিং বেরিং করে কোনো লাভ হবে না। আমি এখন আমার ভাইগনারে ফোন দিব, তারা আসতে বলবো, তার ঘরে বুঝবা মজা, গা ধাক্কা দিয়ে তোমার বাইর করে দেবো। হ্যাঁ, একদম চুপ থাকবেন মামা, আপনি মুরব্বী বলে আপনাকে এখন আমি সম্মান দিয়ে যাচ্ছি। দেখছো কত বড় ফাজিল, কত বড় বেয়াদব। এই তোমার বাপ্পা তোমার কিছু শেখায় নাই? হ্যাঁ, স্টুপিড ননসেন্স। আপা আপা কি রে চেঁচাচ্ছিস কেন তুই? এই কামাল বলছে আমাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে দুলাভাইকে বলে। ওরে বাবা রে বাবা, এত ক্ষমতা! ঠিক আছে তাইলে বের করে দেখান, দেখি আপনার ক্ষমতা। আভা আভা, এই যে দেখে যাও, তোমার ছেলের বউ তার বোন আমারে মারতে আসতেছে, যুদ্ধ করতে চাইতেছে। স্টুপিড ননসেন্স, বংশ পরিচয় নাই, কিছু নাই। এই সেই জায়গায় ছেলেরে বিয়া দিতে না তুমি। কি হয়েছে? হ্যাঁ, অসভ্যতা শুরু করছো না? আমার ছেলের জীবনটা নষ্ট করছো, আমার জীবন নষ্ট করছো, এখন আমার ভাইয়ের জীবনটা শুরু করছো না? ম্যানার জানো না? কোন ফ্যামিলি থেকে আসছো? কিছু শিখাই নাই? ম্যানার্স আপনার ভাইকে শেখান। মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার ভাই জানে না, আপনার ভাইকে শেখান, আমাকে জ্ঞান না দিয়ে। এই অভদ্রের মতো কথা বলবা না। তুমি কোনো ম্যানার জানো? তুমি মুরব্বির সাথে কিভাবে কথা বলতেছো? আমার তুই তুই করে কথা বলছে ওই সেমডি। কি এত বড় সাহস? তুই তুই করে কথা বলছো আমার ভাইয়ের সাথে? মাইমা, তাহলে কি আমি এই বাড়ি থেকে চলে যাব? আপনার ভাইয়ের জন্য আমরা কি কেউ বেড়াতে আসবো না? ওয়ালাইকুম আসসালাম। এসো না, আসলেই যদি একটা ঝামেলা বাঁধাও তাহলে আসতে হবে না। বাস না ফাজিল। ও, আমরাই ঝামেলা বাঁধাই তাই না? ঠিক আছে, আমরা যেহেতু ঝামেলা বাঁধাই তাহলে এবার ভালো করে ঝামেলা বাঁধাবো। এই শেষ আমি দেখে ছাড়বো। কোথাকার? এই এই That's stupid. You are a crowded of independent of the day. আমার ফোন কই? আমার ফোন দে। মানে মাথা গরম হয়ে গেছে। হ্যালো হ্যালো, কই তুমি? আজকে কি হয়েছে জানো? তোমার মা আর মামা মিলে আমার বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে। আর কি বলছে জানো? আর বলছে আমার পরিবার থেকে আমার বোন বা আমার আত্মীয়স্বজন কেউ যেন কোনোদিন এই বাড়িতে না আসে। তুমি এর একটা বিহিত করবে কিন্তু। শোনো, তুমি যদি এটার একটা বিহিত না করছো তাহলে কিন্তু আমি আর এরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে এটার একটা বিহিত করো। শোনো শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো, মাথাটা ঠান্ডা করো, আমি অফিস থেকে বাসায় আসি, তারপরে যা করো করো, প্লিজ এখন কিছুই করো না। তোমার অফিসের গুল্লি মারি আমি। ঠিক আছে, তুমি তোমার অফিস করো, আমি আর এরা চলে যাচ্ছি। এরা চল চল, লাগবে না, চল। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি, এখনই আসছি।
হ্যাঁ মা বলো। শুভ, বউ না হয় মা, যে কোনো একটা তোকে বেছে নিতে হবে। এখন তুই কোনটা বেছে নিবি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নে। আর এই সিদ্ধান্তটা না বাড়িতে ঢোকার আগেই তোকে নিতে হবে। তুই যদি বলিস যে তোর বউর সাথে আমাকে থাকতে হবে, আমি পারবো না, কারণ তোর বউর কাছে অপমান অপদস্থ হতে হতে আমি একদিন মারাই যাব। মা আমি বাসায় আসি। বাড়ি আসলে আয়, আমি বাসায় থাকছি না, আমি তোর মামার সাথে চলে যাচ্ছি। মা চুপ করো, আমাকে বাসা পর্যন্ত আসতে দাও। আমি বাসায় না আসা পর্যন্ত তোমরা কেউ বের হবে না বাসা থেকে। যাবো না মানে অবশ্যই যাবো, 100 বার যাবো, 1000 বার যাবো। আমি তোর কথা আর কোন শুনবো না, অনেক শুনেছি। তোর বউ জ্বালাতন না আমি সহ্য করতে পারছি না। আমি পারছি না মানে পারছি না, আমি চলে যাবো। তুই কোনো কথা বলবি না, আমি শুনবো না। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? কোনটা কখন কেটে দিল? হ্যালো, মানে কি? ফোন বন্ধ কেন? আর একটা নাম্বার দেখি তো, ট্রাই করে। এই নাম্বারও তো বন্ধ। কি হলো? ছেলেটা কোনো সময় ফোন বন্ধ রাখে না। আর কোনো নাম্বার না, আর তো কোনো নাম্বার নেই। তো টেনশন হচ্ছে এখন। বাবা ফোন ধর, ফোন ধর। ফোন কেন বন্ধ রাখছে এটাই তো আমি বুঝতেছি না। কামাল, এটা কোনো কথা হলো? আমার ছেলে 2 দিন কোনো খোঁজ থাকবে না? আচ্ছা, আমার ছেলে কোথায় কোথায় যায় তুই তো সবই জানিস, সব জায়গায় খোঁজ নিয়েছিস? আচ্ছা, অফিসে একবার খোঁজ নিয়েছিস? না, আমি তো যাইনি। অফিসে যদি না পাস তাহলে পুলিশকে ইনফর্ম করবি তুই। আমার সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে? আমার সর্বনাশ হয়ে গেছে। কি বলে? কি হয়েছে? আরে ওঠো তো, উঠে দাঁড়াও, উঠে বলো কি হয়েছে? আপনার ছেলে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। আমার শুভ, ও মা গো, আমার শুভ অ্যাক্সিডেন্ট করছে। ও কামাল, কোথায় আছে আমার ছেলে? কোথায় আছে আমার ছেলে? শুভ, বাবা বাবা বাবা, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কোনো কিছু জানি না, আমাদেরকে বলেনি, আমরা জানতে পারিনি। বাবা বাবা, কেমন আছিস তুই? শুভ কিন্তু আমার অফিসের সবচেয়ে ভালো একজন অফিসার, কিন্তু কয়েকদিন ধরে দেখছিলাম যে ও সারাক্ষণ শুধু ফোনে থাকতো, আর কেমন যেন একটু আনমনা ছিল। এই ফোনে কথা বলতে গিয়ে, রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। আমার কাছে মনে হয় ও বোধহয় মানসিক অশান্তিতে ছিল। বাবা, তুই উঠতেছিস কেন? উঠতেছিস কেন তুই বাবা? তুমি ঠিক আছো তো না? ঠিক আছো তো না? মীরা, এই 2টা দিন তোমার কেমন লেগেছিল? আমার কেমন লাগছে তা জেনে তুমি কি করবে? তোমার কি আমার জন্য কোনো চিন্তা আছে? একবার ভাবছো তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? আমি কি নিয়ে থাকবো? মামা, তুমি খুব কষ্ট পাইছো তাই না? কষ্ট পাবো না? তুই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিস, ফোন বন্ধ রাখছিস, আমরা কি আনন্দ করব? সে সময় আমরা কি ফুর্তি করব? দুলা ভাই, এই কাজটা তুমি একদম ঠিক করোনি। আমি 2টা দিন সবার থেকে আলাদা ছিলাম, তাতেই তোমাদের এত কষ্ট হয়েছে। যখন জানতে পারলে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি তখন তোমাদের আরো কয়েক গুণ বেশি কষ্ট হয়েছে।
একবার ভাবো তো, তোমরা সবাই যখন আমাকে ফেলে চলে যাচ্ছিলে তখন আমার কতটা কষ্ট হয়েছিল। আমি না ওই চাপটা নিতে পারতেছিলাম না, আমি একদম দিশেহারা হয়ে পড়েছিলাম, আমার এত কষ্ট হচ্ছিল। ভালো কাজ করতে গেলে দুটো হাতের প্রয়োজন হয়, একটা না থাকলে যেমন ভালো কাজটা করা যায় না। সেই হাতে যখন আমাকে সারাক্ষণ নালিশ দিতে থাকে, ডান হাত বলে বাম হাতকে ফেলে দাও, বাম হাত বলে ডান হাতকে ফেলে দাও। মা বলো না, আমি কোন হাতকে ফেলে কোন হাতকে রাখবো? তোমার কাউকে ফেলতে হবে না, তোমার কাউকে ফেলতে হবে। মার স্ত্রী হচ্ছে পুরুষ মানুষের দুটো হাতের মতো, দুটো চোখের মতো, যার কোনোটাই বাদ দেওয়া যায় না, কোনোটাই না। আমাকে যদি তোমরা একটু সাপোর্ট না করো মা, এই যাত্রায় হয়তো আমি বেঁচে ফিরছি, কিন্তু পরের বার হয়তো আর বাবা